হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো কানভা প্রোতে কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়, কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়, বা এখানে কিভাবে সাইজ ছোট বড় করতে হয়। তো কানভার ক্লাসটা আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো কানভার প্রথম ক্লাসটা আমি দেখাচ্ছি, যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে নেবেন, কারণ অনেকের সমস্যা হয় ডিজাইন করার জন্য। অনেকে আমাকে বলেন যে ম্যাম আমরা যাতে সহজে ডিজাইন করতে পারি এরকম একটা টিপস আমাদেরকে দেন। তো আমি কানভা প্রোটাই আপনাদের জন্য চুজ করেছি, যে এটাতে আমিও সব কিছু আমি এটা দিয়েই করি। তো যাদের কানভা প্রোটা নাই তারা আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি দিয়ে দিব। আর যারা ফ্রিটা ব্যবহার করতে চান তারা শুধু একটা মেইল হলেই হবে। একটা মেইল লগ ইন করে গুগল দিয়ে লগ ইন করে নেবেন। তো এই পেজটা পেয়ে যাবেন। canva.com দিয়ে সার্চ দিবেন, দিয়ে তারপর একটা মেইল দিয়ে জাস্ট লগ ইন করে এই পেজটাতে চলে আসতে পারবেন। আর যারা পুরোটা ইউজ করবেন, মানে যারা পেইডটা ইউজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজে থেকে মেসেজ দিলেই আমাকে পেয়ে যাবেন। তো কথা না বলে এখন ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমরা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখানে আসব লগ ইন করার পর। তারপর আমরা যদি কোনো কিছু একটা ডিজাইন করতে চাই, যেমন ইউটিউবের ব্যানার যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে এখানে যাব ক্রিয়েট এ ডিজাইন। তারপর সাইজ নিব, কাস্টম সাইজ। তো ইউটিউব ব্যানার সাইজ 1920x1080। সাপোজ আমি এটা নিলাম আর কি, 1920x1080 আমি এরকম একটা ডিজাইন নিলাম। তো আমি এখানে একটা ডিজাইন করব, জাস্ট আমি আমার মনের মতো করে একটা ডিজাইন করব। তো যারা পুরোটা ব্যবহার করবেন তারা এখান থেকে সব কিছু ব্যবহার করতে পারবেন। আর যারা ফ্রি ব্যবহার করবেন তারা সব কিছু ব্যবহার করতে পারবেন না। তো জাস্ট আমি এখান থেকে একটা টেমপ্লেট নিলাম, এটার উপরে আমি ডিজাইন করে দিব। তো আমি এটা নিলাম, প্রথম এটা নিলাম। তো নেওয়ার পরে এটাকে আমি সরিয়ে দিলাম। তো এখানে আমরা ডিজাইনটা করব, যা আছে জাস্ট এটা না, আমরা আমাদের মতো করে ডিজাইন করব। তো দেখা যাচ্ছে এখানে আমি 2024 লিখব। তো এখানে আমি 2024 দিয়ে দিলাম। তো তারপর এখানে আমি আমাদের গ্রুপের নামটাই দিয়ে দিব, কদম চাইটি। কদম সাইটি জাস্ট এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এটা দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তো আমি এখন এই লেখাটাকে বোল্ড করে দিব। তাহলে বোল্ড যখন করব তখন এই যে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এই যে দেখেন, বিতে ক্লিক করছি, বোল্ড বোল্ড ছেড়ে দিচ্ছে, আবার বিতে ক্লিক করছি, বোল্ড হচ্ছে। তো দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। তো যদি লেখাটা বড় করতে চাই তাহলে এখানে যেতে হবে, এই যে প্লাস চিহ্নটা, এই চিহ্নটাতে ক্লিক করলে লেখাটা দেখেন বড় হচ্ছে, আবার মাইনাস করলে লেখাটা ছোট হচ্ছে। তো আমি যদি পুরো পেজটার কালারটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে এই যে কালার, এখানে যেতে হবে, এই যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারে যাব। দেন আমি এখান থেকে পেজের কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
তো দেখতেই পাচ্ছেন। তো যারা পেইডটা ব্যবহার করবেন তারা সব কিছু ব্যবহার করতে পারবেন কানভাতে, আর যারা ফ্রিটা ব্যবহার করবেন তারা শুধু কিছু কিছু কালার ব্যবহার করতে পারবেন বা হচ্ছে কিছু কিছু টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তো আমার যেহেতু পেইড এই জন্য আমি কিন্তু সব কিছু ব্যবহার করতে পারছি। তো এই কালারটা আমার কাছে ভালো লাগছে, তো আমি এই কালারটাই এখানে ইউজ করে নিলাম। আপনাদের মনের মতো ইচ্ছা মতো এখান থেকে ডিজাইন করতে পারবেন। গ্রাফিক্সে যে দেখেন আমার এখানে কিন্তু এটা কি অ্যাডোবি, তারপরেও কিন্তু আমি কানভাটা ব্যবহার করি। আমি ওটা খুব রিয়ার ব্যবহার করি, যখন দেখা যায় যে ওটা লাগে কিছু কিছু কাজে, তো তখন ওইটা ব্যবহার করি। তাছাড়া আমি সব কাজ আমি কানভা প্রো দিয়েই করি। তো আপনারা চাইলেও কানভা প্রোটা নিয়ে কানভা প্রোটা দিয়ে কাজ করতে পারবেন। তো এখানেও আমি কি লিখব, কদম সাইটে লিখে দিই। কদম সাইটি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি এটা একটু উপরে উঠায় নিব। তো আমি এখন চাচ্ছি যে কালারটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের দিই, কালারটা একটু চেঞ্জ করি আর কি। সেক্ষেত্রে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এই যে কালার, ফন্ট কালার হচ্ছে এটা টেক্সট কালার। দেখেন এখানে লেখা আছে টেক্সট কালার, এটা হচ্ছে বোল্ড, আর এটা হচ্ছে আমি যদি ইটালিক করতে চাই সেক্ষেত্রে এই যে ইটালিক হয়ে গেল, লেখাগুলো আর কি একটু বাঁকা টাইপের হলো। তারপর যদি নিচে দাগ দিতে চাই তাহলে এই যে আন্ডারলাইন, যদি এখানে লিস্ট করতে চাই তাহলে এই যে লিস্টেড হয়ে গেল, আর যদি এটাকে সমান করতে চাই লেখাটা এই যে সব কিছু আর কি আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো আমরা পেয়ে থাকি। তো যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকেন তারা খুব সহজে আর কি বুঝতে পারবেন বিষয়টা। তো এখানে যেহেতু আমার এগুলার দরকার নাই সেহেতু আমি লিস্টটা উঠিয়ে ফেলবো। আন্ডারলাইনটা উঠাই দিলাম। তো আপনারা এখানে একবার আসলে এখানে বুঝতে পারবেন। আমি ইটালিকটা উঠাই দিলাম। এখানে আসার পর আপনারা কাজ করে অনেক মজা পাবেন। খুব সহজে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমি সব কিছু ডিজাইন আমার এই কানভা প্রো দিয়ে করি এবং কানভা প্রো দিয়ে করা। আপনারা বলেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন, এত সুন্দর সুন্দর ব্যানার কিভাবে তৈরি করেন, তো সেটার মেইন সোর্স হচ্ছে এটা কানভা প্রো। তো তারপর আমি মনে করেন একটা টেক্সট নিব, এই যে এখান থেকে নিলাম, এই যে টেক্সট, এখান থেকে একটা হেডিং নিলাম। তো এখানে আমি লিখব ইউটিউব, সাপোজ আমি ইউটিউব লিখলাম। তো এই যে এটাকে ধরে টেনে এই যে নিচে নামিয়ে নিয়ে আসলাম। তো তারপর হচ্ছে মনে করেন যে আমি একটা ইউটিউব বাটন ইউজ করব এখানে। তো এই যে এলিমেন্টে যাব, এলিমেন্টে যে এখানে সার্চ দিব ইউটিউব আইকন, এখানে যা সার্চ দিবেন আপনি তাই আসবে। এই যে এলিমেন্টস, এখানে যে আপনি যা সার্চ দিবেন তাই আসবে। এই যে ইউটিউবের আমি এটা নিব, তো এটা নিলাম। এই ইউটিউবটা আমি ডিলিট করে দিলাম। এই যে আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে দিলাম। তারপর মনে করেন যে আমি একটা কম্পিউটারের আইকন নিয়ে আসবো, কম্পিউটার আইকন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কম্পিউটার আইকন অলরেডি এসে পড়েছে, তো আমি এটা নিলাম। সাপোজ আমি এখানে বসিয়ে দিলাম। আমি এভাবে সেভাবে আর কি দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো ইচ্ছা মতো ব্যবহার করবেন। আমি জাস্ট সোর্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি কি পাওয়া যায় আর কি। তো আপলোড, যদি আপনি পিসিকে কোনো কিছু আপলোড করতে চান সেক্ষেত্রে এগুলা করতে পারবেন।
আপলোড ফাইল, তারপর হচ্ছে এখান থেকে করতে পারবেন। আমি একটু আগে এগুলা বানিয়েছি, তো এগুলো এখান থেকে নিয়ে নিয়ে করেছি। তারপর এটা ক্লিক করে তারপর হচ্ছে ওপেনে দিলে এখানে চলে আসবে। তারপরে যদি কোনো কিছু আঁকতে চান, এই যে ডোরা, এখানে আঁকতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে অনেক কাজ আছে, আসলে এক ক্লাসে সব কিছু দেখানো সম্ভব না, তো আমি যতটুকু দেখানো পসিবল ততটুকুই দেখাচ্ছি। তারপরে এখানে হচ্ছে বিভিন্ন রকম লেখা ডিজাইন করা আছে, তো আমি এখান থেকে সব কিছু ইউজ করতে পারবো, কারণ আমার হচ্ছে পেইড কানভা প্রো, এই জন্য। তো আমি যে এটা নিলাম লেখার স্টাইল। তো এখানে আপনি লেখাটা মনে করেন যে চেঞ্জ করবেন। এখানে আমি কদমস আইটি লিখলাম। এই যে দেখছেন আমার লেখাটা কত সুন্দর হয়ে গেছে। কদমস আইটিটা মানে একটা স্টাইল হয়েছে আর কি। তো আপনি বিভিন্ন ধরনের স্টাইলে এখান থেকে লিখতে পারবেন। তারপর যদি আপনি এখান থেকে টাইটেল নিতে চান, এখান থেকে নিতে পারবেন। এই যে এগুলো ইউজ করবেন, এগুলো নিয়ে জাস্ট এটার ভিতরে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট দিয়ে আপনারা এখান থেকে কিছু লিখতে পারবেন। ঠিক আছে, বিভিন্নভাবে লিখতে পারবেন। তো আপাতত একটা ব্যানার ডিজাইন করে ফেললাম। তো আমি তো আমার মতো করে আপনাদেরকে দেখানোর জন্য আমার মতো করে আর কি তৈরি করেছি। আপনারা সুন্দর করে সময় নিয়ে এগুলা তৈরি করবেন। এখন আমি চাচ্ছি যে একটু অ্যানিমেশন দিব। তো এই যে অ্যানিমেশন, এইটাতে ক্লিক করলে অ্যানিমেশন চলে আসবে। তো জাস্ট এই যে দেখেন কি সুন্দর। এগুলা হচ্ছে জিপ ফাইল আকারে হবে আর কি। দেখেন এখান থেকে যে কোনো অ্যানিমেশন দিতে পারেন, আপনি যে কোনো অ্যানিমেশন দিয়ে কাজ করতে পারেন, জিপ ফাইল তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে টাইম, কত টাইম দিবেন, এখানে হচ্ছে পজিশন, কোন পজিশনে দিবেন আপনি ওইটা। তো এখান থেকে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই যে লেয়ারগুলো কোন পজিশনে হবে। তারপর হচ্ছে হাইট উইথ এখান থেকে যা ইচ্ছা মানে আর কি এভাবে সাজাতে পারবেন। তারপর হচ্ছে ইফেক্ট দিতে পারবেন। এই যে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন লেখার। এই যে লেখার দেখেন ইফেক্ট হলো, এই যে লেখাটা ইফেক্ট হচ্ছে। লেখার এখানে সিলেক্ট করে তারপর এখান থেকে ইচ্ছা মতো ইফেক্ট দিতে পারবেন। এই যে দেখেন। তো এটাই থাকুক, আমার এটাই ভালো লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন মেইন কথা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে সেভ করব। তো এই যে শেয়ারে যাওয়ার পর ডাউনলোড, তারপর এখানে পিডিএফ আছে, আমরা পিডিএফ দিব না, আমরা সবসময় জেপিজি নেব। তারপর হচ্ছে এই যে কোয়ালিটি সবসময় 100% করে দিব। এটা কিন্তু ফ্রি যারা ব্যবহার করবেন, ফ্রিতে কিন্তু এই কোয়ালিটি 80% থাকবে, 100% নিতে পারবেন না। সো যারা ফ্রিটা ব্যবহার করবেন তারা হচ্ছে 80% পাবেন, আর যারা পেইডটা ব্যবহার করবেন তারা কিন্তু 100% নেবেন, 100% আর কি নিতে পারবেন। তো এখানে ডাউনলোড দিয়ে দিলাম। তো আমার ডাউনলোড হচ্ছে, পিকটা ডাউনলোড হচ্ছে। পিকটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার লোকেশনে চলে যাই। দেখেন তো এতক্ষণ ধরে আমি এই পিকটা, এই ব্যানারটা আর কি ডিজাইন করলাম আমি আমার মতো করে। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ব্যানার ডিজাইন করবেন এই কানভা প্রো দিয়ে।
বা ফ্রি দিয়েও ব্যবহার করতে পারবেন। তো আমার ক্লাস আজকে এই পর্যন্ত। আর বাদ বাকি আরও ডিপলি কিছু আছে, অনেক ডিজাইন আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। আসলে আমাদের যা যা কাজের দরকার, একটা ব্যানার বা একটা কোনো কিছু, তো আমরা এখান থেকেই এই ক্লাসটা যে যে ফুলফিল করবে সে সব কিছুই বুঝতে পারবে, সে সব কিছুই করতে পারবে, কারণ আমি A to Z কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি। আর আর যাদের কানভা প্রোটা লাগবে, মানে পেইড, যারা পেইডটা ব্যবহার করতে চান তারা আমাকে নক দিবেন। আমার ফেসবুক আইডিতে নক দিলেই হবে, বা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে ফেসবুক পেজ বা হচ্ছে ফেসবুক লিংক দেওয়া থাকবে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে। আপনারা ওখানে আমাকে নক দিলে পাবেন। যদি না পান, নক দেওয়ার পর যদি আমাকে না পান, একটু অপেক্ষা করবেন। আপনি যদি আমাকে SMS দেন তাহলে অবভিয়াসলি আপনি ফিডব্যাক পাবেন। একটু ধৈর্য ধরে একটু সময় নেবেন আমার ফিডব্যাকটা পাওয়ার জন্য। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ।